কক্সবাজারে ভয়াবহ আগুনে পুড়েছে সেন্ট মার্টিনগামী পর্যটক জাহাজ আটলান্টিক। যাত্রার 15 মিনিট আগে লাগা আগুনে প্রাণে রক্ষা পান প্রায় 200 যাত্রী। তবে দগ্ধ হয়ে মারা গেছে এক কর্মচারী। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে প্রশাসন। জাহাজে হঠাৎ আগুন, তাই প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন নাবিকরা। শনিবার ভোরে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে পর্যটক তোলার জন্য অপেক্ষায় ছিল সেন্ট মার্টিনগামী জাহাজ আটলান্টিক ক্রুজ। ঠিক তখনই আগুন ধরে যায় জাহাজটিতে। এতে জাহাজের অর্ধেকেরও বেশি পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে মারা যান নূর কামাল নামে একজন ক্রু। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। লাইন করার সময় এখানে স্টাফ যে ছিল, জিএম ছিল, সবাই ছিল, যারা এখানে কর্মকর্তা ছিল, এরা সবাই উপরে উঠছে। উপরে ওঠার পর দেখতেছে যে শিবে আগুন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ইঞ্জিনের পাশের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আমরা জানতে চাই কিভাবে কি হয়েছে ওনাদের কাছ থেকে। তারা জানা যে একটা শর্ট সার্কিট করছিল, একটা বোর্ডে শর্ট সার্কিট করে আগুনটা লেগেছে। জাহাজ মালিক কর্তৃপক্ষ বলছে, ওই জাহাজে 192 জন যাত্রী ছিল। সেখান থেকে বিভিন্ন জাহাজে 120 জনকে দ্বীপে পাঠানো হয়। বাকিদের রোববার পাঠানো হবে। আগুন লাগার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তবে আপাতত নাশকতার কোনো আলামত পায়নি বলে জানান জেলা প্রশাসক। ইতিমধ্যে চলাচলরত ছিল, গতকালও গিয়েছে, রাত্রে ব্যাক করছে। আজকে সকাল 6:20 দিকে বারুলিয়া কর্ণফুলী ঘাট ত্যাগ করার পর এটা পর্যটক নেওয়ার জন্য ঘাটে আসার সময় কিন্তু ধোঁয়াটা দেখতে পেয়েছি আমরা। 194 জন পর্যটকের যে ছিল এই জাহাজে করে সেন্ট মার্টিনে যাওয়ার, তাদেরকে আমরা অন্য 3টি শিপে তাদের ধারণ ক্ষমতা অনুযায়ী 120 জন মতো আমরা অ্যাকোমোডেট করতে পেরেছি। তারা সেন্ট মার্টিন উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছে। আরও 50 জন যারা আছে তাদেরকে আগামীকাল যাওয়ার সুযোগ করে দেবে বলছে, আশ্বস্ত করেছে। আমরা একটা তদন্ত কমিটি করতেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। সেখানে ফায়ার সার্ভিস, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, বিআইডব্লিউটিএ ওনারা থাকবেন, থাকে এটা পর্যালোচনা করবে। পর্যটকবাহী জাহাজে আগুনের ঘটনায় পর্যটকদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।